হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। আজকে আমাদের যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে কানেক্টরস। কানেক্টরসের উপর অলরেডি আমরা আরেকটা ভিডিও করেছি, যেটা রুলসের জন্য ভিডিওটা করা ছিল। তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবা। আর আজকে যেটা করব সেটা হচ্ছে বুট কোর্সের উপর আমরা একটু সলভ করব। কানেক্টরস বলতে যে বিষয়টা আমরা বুঝি যে একটা ধরো আমরা এই 16 নম্বর প্যাসেজটা সলভ করব। এখানে দেখো এই পেজে এই প্যারাগ্রাফটাতে এই অনুচ্ছেদে অনেকগুলো সেন্টেন্স আছে। এখান থেকে এখানে একটা সেন্টেন্স, তারপর হচ্ছে দ্য এন্ড থেকে ওয়ার্কিং পর্যন্ত একটা সেন্টেন্স, আবার এ থেকে শুরু করে এই যে লেজি পর্যন্ত একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে যে প্রতিটা সেন্টেন্সের সাথে প্রতিটা সেন্টেন্সের যে আন্তঃসম্পর্ক এই সম্পর্কটা আসলে কী ধরনের সম্পর্ক, সেগুলো কি আসলে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের বিপরীতবোধক সম্পর্ক, নাকি হচ্ছে কতগুলো বাক্য আসতেছে যেগুলো হচ্ছে সবগুলাই পজিটিভ ব্যাপার নিয়ে কথা বলতেছে, নাকি যে বাক্যগুলো আসতেছে সবগুলো নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলতেছে, নাকি যে বাক্যগুলো আসতেছে সেগুলো একটা ধারাবাহিকতা মেনটেন করতেছে, না যে বাক্যটা আসতেছে সেটা অন্য কোনো কিছুর কারণ বোঝাচ্ছে, অথবা যে বাক্যটা আসতেছে সেটা অন্য কোনো কিছুর ফলাফল বোঝাচ্ছে। ঠিক এরকম কিছু বোঝাতে যে সেন্টেন্সগুলোর ভিতরে যে এই ধরনের সম্পর্ক বোঝাতে আমরা ইংলিশে কিছু ওয়ার্ডস ব্যবহার করি বা ফ্রেজ ব্যবহার করি। এই জিনিসগুলো মূলত কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা এটা একটু সলভ করবো। এই যে 16 নাম্বারটা ঢাকা বোর্ড 22 সালে আসছে, এটা দেখব। প্রথমে দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ গ্রাস হপার অ্যান্ড একদা একটা ঘাস ফড়িং এবং একটা কি পিঁপড়া বসবাস করত। এখন এই লাইনটা দেখো, এই যে শূন্যস্থান, এই আমাদের অ্যান্সার করতে হবে এইটাতে, হ্যাঁ, এই নাম্বারটাতে। তো এই নাম্বার, এই যে এখানে এটা একটা বাক্য, দ্য গ্রাস হপার ওয়াজ লেজি, এটা একটা বাক্য, আবার দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, এটা একটা বাক্য। তো এই দুটার মধ্যে দেখে কী ধরনের সম্পর্ক বিদ্যমান আছে। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটি ছিল কঠোর পরিশ্রমী। দেখো, ড্যাশ দ্য গ্রাস হপার ওয়াজ লেজি, গ্রাস হপার কী ছিল, ঘাস ফড়িংটি লেজি ছিল। একজন হচ্ছে কঠোর পরিশ্রমী, আরেকজন কি লেজি, মানে কি অলস। তাহলে দেখো এই দুইটা বাক্যে কিন্তু একটা বিপরীত সম্পর্ক হ্যাঁ দেখা যাচ্ছে। দুইটা বাক্যের মধ্যে কি দেখা যাচ্ছে, একটা বিপরীত সম্পর্ক বোঝা যাচ্ছে। তো আমরা জানি যে বিপরীত সম্পর্ক বোঝাতে কয়েকটা ওয়ার্ড, কয়েকটা ফ্রেজ আমরা ইউজ করি, লাইক বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। এটা কিন্তু তোমরা প্রথম ভিডিওতে পাবা, কানেক্টরসের উপর যে প্রথম ভিডিওতে আছে সেখানে কিন্তু পাবো। তাহলে এখানে কিন্তু দেখো বাট দিলে ভালো হয় বা অন দ্য আদার হ্যান্ড দিলে ভালো হয়। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটি ছিল কঠোর পরিশ্রমী, কিন্তু গ্রাস হপার মানে ওই ঘাস ফড়িংটি ছিল লেজি, অলস। এই হচ্ছে বিষয়। এখন দেখি পরের বাক্যটা দেখি, এখন এ নাম্বার বাক্যের সাথে বা বি নাম্বার বাক্যের কী ধরনের সম্পর্ক। দেখো, এ নাম্বার বাক্য হচ্ছে গ্রাস হপারটা লেজি ছিল, অলস ছিল। তো এখানে হি বলতে গ্রাস হপারটাকে বোঝায়। হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম ডান্সিং অ্যান্ড স্লিপিং, সে তার সময়গুলো অলস নষ্ট করে, ডান্সিং করে এবং কি স্লিপিং করে। যেহেতু সে অলস ছিল, দেখো আগের লাইনে কিন্তু গ্রাস হপার কি ছিল, অলস ছিল, তাই বলা যায় তাই সে হিজ টাইম ডান্সিং অ্যান্ড স্লিপিং করে আইডল অ্যাওয়ে করতো, মানে নষ্ট করতো। ডান্সিং করে স্লিপিং করে তার সময়গুলো কি, তাই সে, এই যে তাই এখানে কি তাই মানে কি সো হি আইডল অ্যাওয়ে হিজ টাইম ডান্সিং অ্যান্ড স্লিপিং। আচ্ছা, পরের বাক্যটা দেখো, এই যে বি নাম্বারটার সাথে সি নাম্বার বাক্যের সম্পর্কটা কি। হি সামটাইমস অ্যাডভাইসড দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। দেখো আগের বাক্যে সে সময় নষ্ট করছে, হ্যাঁ, নিজে তো পরিশ্রম করেই নাই, উল্টা ডান্সিং স্লিপিং করে সময় নষ্ট করছে। এবং সে কী করতেছে, উল্টা সে হি সামটাইমস অ্যাডভাইস, উল্টা সে উপদেশ দেয় দ্য অ্যান্টকে, পিঁপড়াকে, নট টু ওয়ার্ক সো হার্ড, যে কঠোর পরিশ্রম না করার জন্য সে উপদেশ দেয়। সে তো নিজে পরিশ্রম করেই না, উল্টা কী করে, সে
পিঁপড়াকে উপদেশ দেয় কঠোর পরিশ্রম না করতে। আচ্ছা দেখি এবার ডি নাম্বারটা, সি নাম্বারের সাথে ডি নাম্বার বাক্যের কী সম্পর্ক। দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। দেখো আগে সে উপদেশ দিচ্ছে কাজ না করার জন্য, এখানে কি অ্যান্ট পিঁপড়া কি তাকে কোনো পাত্তা দিছে? অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার মানে পিঁপড়াকে মানে গ্রাসহপারকে কোনো সে কী দিল না, পিঁপড়াটি গ্রাসহপারকে কোনো পাত্তাই দিল না, মানে মনে তার কথা শুনলো না। তাহলে এখানে কি আনা যায় বলো তো? বাট আনা যায় না? বাট, কিন্তু পিঁপড়া তার কথা কি শুনলো না। বিশেষ করে তুমি দেখো যদি কোনো বাক্যে নো বা নট থাকে, এই যে দেখেন নো বা এরকম নট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এটা খেয়াল রাখবে, নো বা নট বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই কোনো বাক্যে যদি দেখো যে নো বা নট আছে, তাহলে ওই বাক্যে আমরা কী আনার চেষ্টা করবো? বাট আনার চেষ্টা করবো। তাহলে ডি নাম্বারটা কী হবে? বাট। বাট দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। গ্রাসহপার কোনো কথা সে শুনতো না। আচ্ছা তারপরে দেখো ড্যাশ হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। সে তো কথা শুনেই নেই, উল্টা কী করছে? উল্টা সে চালিয়ে গিয়েছিল ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছিল গ্যাদারিং ফুড, খাদ্য সংগ্রহ করতে ফর দ্য কামিং উইন্টার, যে সামনে যে শীতকাল আসতেছে সেটার জন্য খাদ্য সংগ্রহ করার জন্য ওয়ার্ক হার্ড কন্টিনিউড করেছিল, মানে চালিয়ে গিয়েছিল আর কি। তাহলে উল্টা না এখানে, তাহলে উল্টা ইংলিশ কি? রেদার। উল্টা ইংলিশ কি? রেদার। এখানে রেদার দাও, রেদার হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। আচ্ছা তারপর দেখো এফ নাম্বারটা দেখি, আগের লাইনের সাথে এফ নাম্বারের কী সম্পর্ক। ড্যাশ উইন্টার কাম কাভারিং এভরিথিং উইথ স্নো। হ্যাঁ দেখো এখানে কি অবশেষে কিন্তু উইন্টার এসেছিল এবং কাভারিং করেছিল এভরিথিং, সব কিছুকে কাভার করেছিল উইথ স্নো, মানে বরফে ঢাকা গিয়েছিল। তাহলে অবশেষে ইংলিশ কি? ফাইনালি বা ইভেনচুয়ালি। তাহলে এখানে অবশেষে দিয়ে দাও, অবশেষে হ্যাঁ উইন্টার কাম, উইন্টার কেম, শীতকালে এসেছিল এবং সব কিছুকে ঢেকে ফেলেছিল, কাভারিং করেছিল উইথ স্নো, তুষার দিয়ে। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার। দেখো পৃথিবীর যে উপরিভাগ স্নো কাভারের নিচে চলে গেছিলো, যে আর্থ অফ দ্য সারফেস, হ্যাঁ দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগ ওয়েন্ট আন্ডার চলে গিয়েছিলো দ্য স্নো কাভারের নিচে। ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। আচ্ছা তাই, যেহেতু খাবারগুলো সব স্নোর নিচে চলে গেছে, তুষারের নিচে চলে গেছে, তাই কী হবে বলো? তাই গ্রাসহপার কি? কুড নট ফাইন্ড এনি ফুড, কোনো খাবার ফাইন্ড করতে পারতেছিল না। লিখে সো দেবে না, সো তাই, বা দ্যাটস ওয়াই, বা এজ এ রেজাল্ট আনতে পারো, এগুলো একই জিনিস। সো ফর দিস রিজন, এজ এ রেজাল্ট, এগুলো একই জিনিস। বিশেষ করে সাবজেক্টের উপরে যদি ক্যান, শুড, মাস্ট এগুলো দেখো, সেক্ষেত্রে আমরা সো আনার চেষ্টায় বেশি করবো। এই যে দেখো দ্য গ্রাসহপার একটা সাবজেক্ট, এখানে কুড আছে, বা ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড যদি থাকতো তাহলে আমরা সো আনার চেষ্টা করতাম। সো দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। ড্যাশ হি হ্যাড নাথিং ইন স্টক। হি হ্যাড নাথিং ইন স্টক, কারণটা কী ছিল? সে খুঁজে পাচ্ছিল না কোনো খাবার, হ্যাঁ কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। দেখো আগের লাইনে দেখো খুঁজে পাচ্ছিল না, যেটা হচ্ছে একটা নেগেটিভ ব্যাপার, তার জন্য হি হ্যাড নাথিং ইন স্টক। আগের লাইনও নেগেটিভ, আবার কি পরের লাইনও নেগেটিভ। তুমি দেখো কয়েকটা নেগেটিভ বাক্য আসতেছে, কিন্তু তার জন্য একটা কঠিন ব্যাপার এটা নিশ্চয়ই, যে খাবারও খুঁজে পাচ্ছে না, আবার কি স্টকেও নাই। তাহলে একই ধরনের বাক্য আসতেছে না? ধরুন যদি একই ধরনের নেগেটিভ বাক্য, আইডিয়ার কত দিক দিয়ে, ভাবগত দিক দিয়ে কি এটা একটা নেগেটিভ, সে খাবার খুঁজে পাচ্ছিল না, এটা তার জন্য একটা নেগেটিভ ব্যাপার। আবার কি স্টকে ছিল না, এটাও তার জন্য একটা নেগেটিভ ব্যাপার। তাহলে কি এরকম নেগেটিভ যদি বারবার আসতে থাকে, আমরা বলছিলাম কী দিব? মোর ওভার, বিসাইডস, দেন, এই জিনিসগুলো আনতে পারি। তাহলে এখানে তুমি কি আনতে পারো? মোর ওভার আনতে পারো। মোর ওভার হি হ্যাড নাথিং ইন স্টক, তার কি স্টকে কোনো ছিল না, স্টকে কোনো কিছু জমা ছিল না। ড্যাশ হি ওয়েন্ট টু দ্য এন্ড ফর হেল্প। দেখো যেহেতু ছিল না তাই কি করলো? তাই ফর দিস রিজন বা সো হি ওয়েন্ট টু দ্য অ্যান্ড ফর হেল্প, পিঁপড়ার কাছে গেল ফর হেল্প, সাহায্যের জন্য।
দ্য অ্যান্ট গ্যাভ হিম সাম ফুড ফর দ্য ডে, পিঁপড়াকে গ্যাভ হিম, পিঁপড়া দিয়েছিল হিম তাকে সাম ফুড কিছু খাবার ফর দ্য ডে ওই দিনের জন্য। As the long winter was ahead, the grass was really worried হ্যাঁ অ্যাবাউট হিজ সার্ভাইভাল। আচ্ছা দেখো এই সেন্টেন্সের মাঝখানে কি এটা কমা, হ্যাঁ আমি বলছিলাম কোনো সেন্টেন্সের মাঝখানে যদি কমা থাকে, এই যে সেন্টেন্সের শুরু যে থেকে আর শেষ কি ফুল স্টপ আর মাঝখানে কি কমা, যদি কোনো সেন্টেন্সের শুরুতে মাঝখানে যদি কমা থাকে আর সেখানে আমি বলছিলাম দোল দো ইফ সিন্স অ্যাজ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এখানে কী দেওয়া যায়, হ্যাঁ যেহেতু, যেহেতু দেখো যেহেতু ইংলিশ কি সিন্স বা অ্যাজ দ্য লং উইন্টার ওয়াজ অ্যাট, এই বিশাল যে দীর্ঘ যে শীতকাল এটা তো সামনে পড়েই আছে, তাই কী করলো দ্য গ্রাসহপার ওয়াজ রিয়েলি অরিড অ্যাবাউট হিজ সার্ভাইভাল, যে সে গ্রাসহপার কী হলো অরিড হয়ে গেল, চিন্তিত হয়ে গেলো অ্যাবাউট হিজ সার্ভাইভাল, যে সামনে যে কীভাবে টিকে থাকবে সেটার জন্য কি সে অরিড হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। সো আমরা নর্মালি যে পর্যন্তই করব, যে পর্যন্ত বোর্ডে থাকে, বোর্ডে ছিল 22 সালে, সো এই যে পর্যন্তই করলাম। তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই ক্লাসে এটা আমাকে বলবা। তো এটা মোটামুটি কিছুটা হেল্পফুল হবে, আর ক্লাসে তো ডিসকাশন করবই। সো লেটস সি, আমরা আরেকটা একটু প্র্যাকটিস করব। পরেরটা দেখো নেক্সট নাম্বার 17, এটা গুরুত্বপূর্ণ, ঢাকা বোর্ড 17 সালে আসছিল, ঢাকা বোর্ড 22 সালে আসছিল, এটা একটু দেখে। তো চলো শুরু করা যাক। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম। তো মোবাইল ফোনটা হ্যাজ অ্যাডেড যোগ করেছে একটা নতুন মাত্রা টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীকে ক্লোজার টু আস, আমাদের একদম কি পৃথিবীটাকে আমাদের একদম নিকটে এনে দিয়েছে আর কি। ড্যাশ ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কী করছে, পৃথিবীর যে ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন সিস্টেমটাকে কী করছে, ইজিয়ার করছে। দেখো এখানে কিন্তু এই লাইনটা অলরেডি সুন্দর একটা অর্থ প্রকাশ করছে, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। আগের লাইনে বলছে ক্লোজার টু আস, তারপরে এরকমই একটা লাইন আনছে যে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী কমিউনিকেশন কী করছে, ইজিয়ার করছে। তাহলে এখানে তো শূন্যস্থান বলতে কিছু লাগে না। এরপরে যদি মনে হয় যে শূন্যস্থানে কিছু একটা না বসালেই হতো, কিন্তু তারপরে শূন্যস্থান দিয়ে রাখছে, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো যে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি এই টাইপের কথাগুলো আনার চেষ্টা করবো। অলরেডি শূন্যস্থানের দেখো এটা শূন্যস্থান না হলেও কিন্তু সুন্দর একটা বাক্য হয়ে যায়। সেক্ষেত্রে যদি এরপরে দেখো শূন্যস্থান এখানে আছে, সেক্ষেত্রে আমরা এখানে যে শব্দটা ব্যবহার করব সেটা হলো অ্যাকচুয়ালি বা হচ্ছে ইনফ্যাক্ট, হ্যাঁ, বা হাউ এভার, এই তিনটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, হাউ এভার। তাহলে এখানে আমরা তাহলে ইনফ্যাক্ট দিই। ইনফ্যাক্ট বস্তুত ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, যে সারা বিশ্বব্যাপী যে কমিউনিকেশন আছে সেটাকে ইজিয়ার করেছে, সহজতর করেছে। আচ্ছা, উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। আমরা এটাকে ব্যবহার করি ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন, মানে দৈনন্দিন জীবনের যে যোগাযোগ ব্যবস্থার জন্য এটা আমরা ব্যবহার করি। দেখি তাহলে এই লাইনটার সাথে বি এর কী এমন কানেকশন আছে। ড্যাশ ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ অ্যাজ উই ক্যান নট গো ফর এ সিঙ্গেল ডে উইথাউট ইউজিং ইট। আচ্ছা হ্যাঁ, এটা দেখো, এটা বর্তমানকালে, দেখো এটা বর্তমানকালে শব্দটা আনা যায়। বর্তমানকালে শব্দটা একটা কি, এটা কানেক্টরস হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন বর্তমানকালে ইংলিশ কি, নাও ডেজ। বর্তমানকালে নাও ডেজ ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল, এটা হয়েছে অবিচ্ছেদ্য অংশ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের। যেহেতু অ্যাজ মানে কি, যেহেতু উই ক্যান নট গো, আমরা পারি না যেতে, ফর আ সিঙ্গেল ডে, একদিনও পার করতে পারি না, উইথাউট ইউজিং ইট, এটা ব্যবহার করা ছাড়া কি আমরা একদিনও পার করতে পারি না। তাহলে এটাকে কী ব্যবহার করা যায়, যে বর্তমানে ইহা হয়েছে পার্ট অ্যান্ড পার্সেল, আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, কারণ এটা ছাড়া আমাদের একটা সিঙ্গেল দিনও যায় না। উই ইউজ ইট ফর র্যাপিড কমিউনিকেশন, আমরা ইউজ ইট, এটাকে ব্যবহার করি ফর র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের জন্য।
ড্যাশ দেখো আগের লাইনগুলো কিন্তু ভালো কথাই বলছে যে উই ইউজ ইট ফর র্যাপিড কমিউনিকেশন, এর আগের লাইনগুলোও ভালো ছিল। এখানে দেখো সি নাম্বারটা, ড্যাশ মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। দেখো এই যে নট, আগের লাইনে ভালো কিন্তু এখন বলতেছে নট ফ্রি ফ্রম ডিফেক্ট, মানে ত্রুটি মুক্ত না, তাহলে কি নেগেটিভ। থেকে আগের বাক্য থেকে এই বাক্যটা কি নেগেটিভ, তাহলে আমরা কি আনতে পারি, তাহলে হ্যাঁ বাট আনা যায়, বাট, হ্যাঁ বাট আনা যায়, বাট অন দ্য আদার হ্যান্ড এগুলো আনা যায়। বাট মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, মোবাইল ফোনটা কি ত্রুটিমুক্ত না। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস এজ ওয়েল, ইহার আছে কিছু নেগেটিভ সাইডস এজ ওয়েল, ইহার কিছু কি নেগেটিভ সাইডও আছে। যেমন ধরো যেমন এই যে যেমন বলতে কি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, যে উদাহরণ ফর এক্সাম্পল এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। এটা যে নেগেটিভ সাইড আছে এটা কিছু উদাহরণ দিতেছে, এখানে কি আমরা উদাহরণ, যেমন ফর এক্সাম্পল, হ্যাঁ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিরিক্ত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, মে ড্যামেজ ক্ষতি করতে পারে আওয়ার হিয়ারিং পাওয়ার, আমাদের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। ড্যাশ ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ। দেখো আবার একটা নেগেটিভ কথা আছে, আগের লাইনেও নেগেটিভ ছিল, এই পরের লাইনেও কি নেগেটিভ, বারবার পরপর যদি নেগেটিভ কথাগুলো আসে তাহলে আমরা কী ব্যবহার করার কথা ছিল, মোর ওভার, বিসাইডস, দেন এগুলো আনার কথা ছিল। তাহলে এখানে কিনতে পারি মোর ওভার ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ, যে এটা একটা টাকা অর্থের অপচয়ের একটা মাধ্যম। ড্যাশ এফ নাম্বারটা দেখো, ড্যাশ ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং কমিটেড উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক। আচ্ছা এটাও দেখো, এটা মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস, এটাও তো একটা নেগেটিভ বাক্য। আগের লাইনে মোর ওভার দিলে এখানে বিসাইডস দিয়ে দিই, বিসাইডস তাছাড়া ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং কমিটেড উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক। আচ্ছা জি নাম্বারটা, ড্যাশ দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স, আবার নেগেটিভ কথা। দেখো এই যে ই নাম্বার থেকে শুরু ছিল, এফ নাম্বার, আবার দেখো জি নাম্বার নেগেটিভ, বারবার নেগেটিভ আসছে না, তাহলে ই নাম্বারে আমরা কি বলছিলাম, প্রথমে মোরওভার বিসাইডস, তারপরে দেন আনি, দেন দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স। হ্যাঁ ড্যাশ উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস। হ্যাঁ তাহলে দেখো এইচ নাম্বারটা, হ্যাঁ আমরা কিন্তু এইগুলো মানে উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস, আমরা সচেতন আছি অফ দিস হার্মফুল ইফেক্টস, এই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ অ্যাপারেন্টলি বলা যায়, অ্যাপারেন্টলি মানে হচ্ছে অ্যাপারেন্টলি মানে কি, আপাত দৃষ্টিতে কিন্তু আমরা এগুলো কিন্তু জানি যে এগুলোর ক্ষতিকর দিক আছে, তারপর কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। ড্যাশ উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, এ দেখো আবার দেখো উই আর নট অ্যাওয়ার অফ, এই যে নট আছে, তাহলে কি বাটার না জানা, বাট উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন। আমরা খেয়াল করছি যে দেখো অনেক ক্ষেত্রে নোট থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে নোট থাকলে কি ওই জায়গাতে তুমি কী আনার চেষ্টা করবো, বাট আনার চেষ্টা করবো। দেখো উই আর নট, তাহলে এই যে এই দেখো এই বাক্যে নট আছে, তাহলে এখানে আমরা কী আনবো, বাট উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন। কিন্তু আমরা জানা সত্ত্বেও যে এগুলো জানি হার্মফুল ইফেক্টস আছে, অ্যাপারেন্টলি আমরা জানি, কিন্তু উই আর নট অ্যাওয়ার অফ দিস ইউজিং দ্য মোবাইল ফোন, এই মোবাইল ফোনের ব্যাপার নিয়ে কি আমরা অ্যাওয়ার না, সচেতন না। হ্যাঁ দেখো যে নাম্বারটা, উই মাস্ট বি কনসিয়াস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য মোবাইল ফোন, এখানে দেখো মাস্ট আছে, এটা কি দেখো ভার্বের পরে কি মাস্ট, শুড, ক্যান, কুড যদি থাকে, আমি বলছিলাম যে সো আনলে বেটার, কি আনতে বলছিলাম সো, বিশেষ করে সাবজেক্টের পর যদি মাস্ট, শুড, কুড এই জিনিসগুলো থাকে আমরা কি আনতে বলছিলাম সো, তাহলে এখানে সো দাও, সো মাস্ট বি, আমাদের অবশ্যই হতে হবে কনসিয়াস, সচেতন অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা নিয়ে কী থাকতে হবে, সচেতন থাকতে হবে। সো এখানেও আমরা যে পর্যন্তই করলাম, বিকজ যে পর্যন্তই বোর্ড আসছে এই পর্যন্তই করলাম। সো আমরা আজকে দুইটা বোর্ড কোশ্চেন সলভ করলাম, 16 নম্বর আর 17 নম্বর। তোমরা অবশ্যই এই দুইটা বোর্ড কোশ্চেন যে সলভের যে ভিডিওটা, এটা দেখার আগে অবশ্যই কানেক্টরসের উপর আরেকটা যে ভিডিও আছে ওটা একটু দেখবা, ওটা দেখলে তোমাদের জন্য অবশ্যই কী হবে, উপকার হবে।
ঠিক আছে, কানেক্টরস আসলে এটা তোমাদের নিজস্ব প্র্যাকটিস করার বিষয়, এখানে তেমন কোনো রুলস নাই। এখানে যত বেশি ওয়ার্ড মিনিং ভালো জানবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এটা ভালো পারবা। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকো।